আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম মূল্যবান 5টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, কোন 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই অতি মূল্যবান পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি ইস্তেগফার সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ, হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন, তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের চেহারা উজ্জ্বল করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার কিছু গুরুত্বপূর্ণ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা ফুরকান আয়াত নং 70। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সব সময় আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা এটা অনেক পছন্দ করেন এবং সেই বান্দাকে আল্লাহ তাআলা প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম মূল্যবান 5টি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যেগুলি পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এমনকি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি ইস্তেগফার সম্পর্কে জানিয়ে দেব, যে ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে মৃত্যুর পরেও ক্ষমা করে দিবেন। এরকম একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। একটা গুনাহগার ব্যক্তিকে, মারাত্মক ধরনের গুনাহগার ব্যক্তিকে আল্লাহ তাআলা মৃত্যুর পরেও ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বলল, হে আমার সন্তানেরা, যখন আমি মৃত্যুবরণ করব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে এবং আমার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশশালী সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশশালী জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়। কারণ আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায়, তাহলে এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেয়নি। ঠিক ওই ব্যক্তির মৃত্যুর পর তার সন্তানেরা তার কথা মতোই তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। এরপর তার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশশালী জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশশালী সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো।
জমিনও আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এইরূপ করেছ? তারপর ওই ব্যক্তি উত্তরে বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালোভাবেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি। হে আল্লাহ, আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। আপনার ভয়ে, আপনার জাহান্নামের ভয়ে আমি এমনটা করেছি। তার এই ভয়, তার এই তাকওয়া আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করতে পারি এবং খাঁটি দিলে, খাঁটি নিয়তে, সহিভাবে আমরা যদি আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করতে পারি, ক্ষমা প্রার্থনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায়, সব সময়, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা, সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের সমস্যার কথা না বলা এবং কারো কাছে কিছু না চাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে, মানুষের কাছে বলে, তখন তার সেই অভাব পূর্ণ করা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে ওই ব্যক্তি যদি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, তাহলে আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই আমাদেরকে সর্ব অবস্থায়, সব সময় আল্লাহ তাআলার উপর ভরসা করে ধৈর্য ধরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে এবং বেশি বেশি দোয়া করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার একটি মাধ্যম। সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার মন মানসিকতা পোষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহই মাফ হয় এমনটা নয়, বরং ইস্তেগফারের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন অসংখ্য অগণিত ফজিলত ও পুরস্কার। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে ৭০ বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এ দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 3536। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 2748। সুতরাং বান্দার দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে সমস্ত বান্দাবান্দিরা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তারাই আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয়, অধিক প্রিয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি গুনাহ করত, তারপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহ করে ফেলত, তারপর আবার তাওবা করত। এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা ইস্তেগফার করত। এরূপ করতে থাকা ব্যক্তির কি অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হলো সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে, এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। ফলে ওই ব্যক্তি ধীরে ধীরে গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে এবং মানুষকে ধোঁকা দিতে থাকে। বুখারী শরীফ, হাদিস নং 1288।
শয়তান যেহেতু আদম সন্তানের কারণেই শয়তান হয়েছিল, তাই সে আল্লাহকে বলল, যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পথভ্রষ্ট করেছেন, হালাক করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছ থেকে, তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে, সর্বদিক থেকে উপস্থিত হব এবং তাদেরকে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে থাকব। আর আপনি তাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাবেন না। নাউজুবিল্লাহি মিন জালিক। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। যেহেতু শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে এভাবে চ্যালেঞ্জ করেছিল, আর আল্লাহ তাআলাও শয়তানকে বলেছিল, হে শয়তান, তুই আমার বান্দাবান্দীদেরকে গুনাহ করাতে করাতে 80 বছর, 90 বছর, 100 বছর পর্যন্ত গুনাহ করাবি। এরপরেও যদি আমার কোনো বান্দাবান্দি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এবং আমার কাছে তাওবা ইস্তেগফার করে ক্ষমা প্রার্থনা করে, তাহলে সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একথা শোনার পর শয়তান আফসোস করতে লাগলো। সুতরাং আমরা যদি বেশি বেশি তাওবা ইস্তেগফার করি, ক্ষমা প্রার্থনা করি, তাহলে শয়তান কষ্ট পায়, শয়তান কান্না করে, আর আল্লাহ তাআলা খুশি হন। তাই অবশ্যই আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, অন্য এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, আমি যা জানি যদি তোমরা তা জানতে, তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে, আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না, বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে কান্না করতে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে। হায়, আমি যদি মানুষ না হয়ে একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো, তাহলে কতই না ভালো হতো। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল, দুনিয়াটা একদম ক্ষণস্থায়ী এবং একদম সামান্য। দুনিয়াতে আসলে কিছুই নেই। আমরা দুনিয়াতে আজীবন থাকতে আসিনি। আমাদেরকে অবশ্যই দুনিয়া থেকে একদিন পরকালে চলে যেতে হবে। তাই আমাদেরকে দুনিয়ার মধ্যেই পরকালের সামনা নিয়ে দুনিয়া থেকে যেতে হবে। তাই আমাদের উচিত দুনিয়াতে বেশি বেশি নেক আমল করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে কবরে যাওয়া। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল মূল্যবান পুরস্কারগুলি দান করবেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন। তার সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1518। সম্মানিত ভিউয়ার্স, বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা ও জীবনের সকল গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য যে 5টি ইস্তেগফার রয়েছে, তার মধ্য থেকে প্রথম ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফাকরি ওয়ায-যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করতেন। ইস্তেগফারটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে স্বল্পতা, অভাব, অনটন, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই এবং আমি অত্যাচার করা ও অত্যাচারিত হওয়া থেকে আপনার নিকট আশ্রয় চাই। আমিন। সুনানে নাসাই হাদিস নং 5462। এরপর 2 নং ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করুন এবং আপনি আমার জীবনে বরকত দান করুন ও আমার রিজিক বৃদ্ধি করে দিন। আমিন। 3 নং ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে এই ইস্তেগফারটি অনেক বেশি পরিমাণে পাঠ করতেন। মুসলিম শরীফ। 4 নং ইস্তেগফারটি হচ্ছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই ইস্তেগফারটি যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে যে ইস্তেগফারটি পাঠ করে শোনাবো, এই ইস্তেগফারটি হচ্ছে সবচাইতে মূল্যবান এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফার। তাই আপনারা সকলেই অবশ্যই ভালোভাবে এই ইস্তেগফারটি মুখস্থ করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে সকালে একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সন্ধ্যা হওয়ার আগে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এবং যে ব্যক্তি সন্ধ্যায় একবার এই ইস্তেগফারটি পাঠ করবে, সে ব্যক্তি সকাল হওয়ার আগে মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ এই ইস্তেগফারটি যদি আপনি সকাল সন্ধ্যা 2 বার পাঠ করেন, তাহলে মৃত্যুর পর আপনি সরাসরি জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, এই ইস্তেগফারটিকে বলে ইস্তেগফারের রাজা, সাইয়্যিদুল ইস্তেগফার। তাই আমরা সকলেই ভালোভাবে এই ইস্তেগফারটি মুখস্থ করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই 5টি ইস্তেগফার পাঠ করে সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা ও দারিদ্রতা থেকে মুক্ত হয়ে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।